হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মনি, আপনারা দেখছেন মনি ফ্যামিলি ব্লগ 786। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি, শুরুতেই আমার ছোট ছেলের দুষ্টুমি দিয়ে শুরু করছি। এই যে ও এখানে দুষ্টুমি করছে, দেখুন বন্ধুরা। ও খাটের উপরে উঠে এই যে জানালার ওখানকে গেছে, গিয়ে দেখুন কেমন করে এখানে দুষ্টুমি করছে। ভাবলাম চলুন আপনাদের সঙ্গে ওর দুষ্টুমি একটু শেয়ার করি। এই যে আমি বারণ করছিলাম, তারপরেও ও ওখানে দুষ্টুমি করছিল। ওখানে ওই যে পাখি থাকে, পাখি উড়ে যায়, ও ওটাকে দেখছিল আর ওখানেও ও দুষ্টুমি করছিল। দেখুন বন্ধুরা, কেমন একটুকুনো ভয় করে না, এত দুষ্টু হয়েছে। এই যে এখানে ও দেখুন, ওখানটা ওর মাথাটা ঠেকে যাচ্ছে বলে তাই, না হলে ও হয়তো আরও উঠতো উপরে। এটা সকালের টাইম, ও সকালে এখানে এরকম করছিল। আমি ভাবলাম চলুন ক্যামেরা করি, একটু ভিডিও বানাই, আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এখানে আমার বড় ছেলের জন্য আমি এখানে খাবার রেডি করেছি। কত কাজেই ব্যস্ত থাকি না কেন, বড় ছেলেকে স্কুলে পাঠাতে হবে, সেটা তো মাথায় রাখতে হবে। এই যে বড় ছেলেকে এখানে খেতে দিয়েছি, আমরা বলি হাত সাময়, সেটাকে খেতে দিয়েছি। এখানে টিফিনে দিয়েছি আপেল আর পেয়ারা। তারপরে এখানে বাড়িতে মেহমান রয়েছে, মেহমানদের জন্য এখানে নাস্তা রেডি হয়েছে। এখানে রয়েছে ছোলা, খেজুর, শসা, গাজর, ডিম সেদ্ধ, মিষ্টি, শরবত আর রয়েছে পিঠা। তারপরে এখানে আমার শ্বশুরমশাই এখানে বাজার করে নিয়ে এসেছে। এই যে এখানে রয়েছে পুঁই শাক, আরও অনেক কিছু নিয়ে এসেছে, যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কলমি শাক রয়েছে, মাছ এনেছে, মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা অন্য একটা ব্যাগে রয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে এখানে আরও অনেক কিছু শাক সবজি অনেক কিছুই রয়েছে। এই যে ব্যাগের মধ্যে রয়েছে, এখানে রয়েছে আদা, শসা, অনেক কিছু রয়েছে। এই যে ঢালার পরে ঢেঁড়স রয়েছে, পটল রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, টমেটো, ঝিঙে, অনেক কিছু সবজি রয়েছে। আজকে দুপুরের খাবার দাবার রেডি। এই যে এখানে দেখছেন গরম গরম ভাত রয়েছে, আম, সালাদ, এখানে রয়েছে মাংস, এই যে মাছের তরকারি, করলা আলু ভাজি, কলমি শাক ভাজি, আর এখানে রয়েছে চিকেন ভাজি, এখানে রয়েছে ডাল। এইগুলোই আজকে দুপুরের মেনু। আজকে বাড়িতে মেহমান রয়েছে, তার জন্য এত কিছু। বাড়িতে মেহমান থাকলে একটু রান্নাবান্না বেশিই হয়। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে এই যে বাসনগুলো মাজতে গিয়েছি। এখানে বাসনগুলো মেজে নেব, মেজে তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি। এই যে এখানে বাসন মাজা হয়ে গিয়েছে, বাসন মেজে ভালো করে কোচ করে তুলে নিয়েছি। গুলো মেজে নিয়ে এসে আমার ছেলেকে এখানে পড়াতে বসেছি। ছেলের টিউশন রয়েছে 4টের সময়, পড়াশোনা হয়নি। সন্ধ্যায় আমার ভাগনা ভাগ্নিরা রয়েছে, তাদের সঙ্গে খেলাধুলা করতেই টাইম চলে গিয়েছে। তার মধ্যে আবার স্কুলের পড়া করেছিল আর টিউশনির পড়াগুলো করানো হয়নি। তাই আমি এখানে বাসনগুলো মেজে নিয়ে আসার পর ওকে পড়াতে বসেছি, যাতে টিউশনে যাওয়ার আগে লেখাগুলো করে নিতে পারে। পুরা আমি যে ভিডিওর মধ্যে যে কাজ বাজ দেখাই, তার মধ্যে আমার শাশুড়ি মাও করে, আমার ননদরা যে বেড়াতে এসেছে আমার ননদরাও করে, আমিও করি, সবাই মিলেই কাজ করে নিই। দেখুন, সবাই মিলে কাজগুলো করে নিলে অনেকটাই তাড়াতাড়ি হয়। আমার ননদরাও অনেকই করে। এখানে আমার ছেলেকে ইংরেজি লেখাচ্ছিলাম, সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি অঙ্ক করাচ্ছিলাম, ও অঙ্কগুলো করে নিচ্ছিল। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।
এর যে আমার ছেলে এখানে করতেছিল অঙ্ক, আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম। আমার ছোট ছেলে এখানে দুষ্টুমি করছিল, কিন্তু ওকে ভিডিওর মধ্যে আনি না, ও সাইডে সাইডে ছিল, সেখানেও দুষ্টুমি করছিল। দেখুন বন্ধুরা, আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আর যদি ভিডিওর মধ্যে কিছু ভুল থাকে তাহলেও আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, সেটা আপনারা কমেন্ট করে বলবেন। এই যে এখানে আমার ছেলেকে লেখাচ্ছিলাম, আরও অনেক বাকি রয়েছে, বাংলাটা বাকি রয়েছে, আর রয়েছে। দেখুন, ছেলেরা তো পড়াশুনো করতেই চায় না, কিন্তু ওদেরকে আমাকে টাইম দিতে হবে। টাইম দিলে আমি যদি বসি তাহলে ও বসবে, আমি যদি ওকে লেখা দিয়ে অন্য কিছু করি ও কিন্তু করতে চায় না, ও বসে থাকে। কিন্তু ওর দিকে যদি আমি তাকিয়ে থাকি, ওকে নিয়েই যদি বসে থাকি, অন্য কিছুতে না ব্যস্ত থাকি, তাহলে ও করবে সেটা। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, আপনারা দেখুন। আপনারা দেখে অবাক হবেন যে এভাবে কেউ কি ঘুমায়? দেখুন, আমরা ঘুমাই, দিদিরা যদি আসে সবাই এক ঘরে একটা রুমের মধ্যে ঘুমায়, গল্প করতে করতে প্রায় অর্ধেক রাত কাটিয়ে দিই। এখানে বাচ্চারাই ঘুমাচ্ছে, বাচ্চার মায়েরা এখন শোয় না, মানে দিদি আমরা এখন শোই না। এই যে বাচ্চারা সব উপরে নিচে করে শুয়ে আছে, এসি চলছে তো খুব ঠান্ডা, তাই কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। আমার ছোট ছেলের দুষ্টুমি, ও সারাদিন দুষ্টুমি করতেই থাকে। আমার বড় ছেলেকে এখানে পড়াতে বসিয়েছিলাম সন্ধ্যায়। দেখুন ও কি করেছে, লেটগুলো নিয়ে একটা মুখে একটা হাতে নিয়ে আছে। আমি সব সময় দুটো রাখি, কারণ ও চাই, তাই ওকে একটা দিয়ে দিই, আমার বড় ছেলে একটাকে নিয়ে লেখালেখি করে। ও দুটোই কেড়ে নিয়েছে, দিয়ে আমার বড় ছেলে বসে রয়েছে, ও একটাকে মুখে নিয়ে ঘুরছে, একটাকে হাতে নিয়ে ঘুরছে। ওকে চুপচাপ বসানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাসনে করে মুড়ি দিয়েছিলাম, যাতে ও বসে বসে চুপচাপ খায়। সেটা না করে ও সব ফেলে দিয়েছে, দিয়ে এখানে দুষ্টুমি করছে। ওকে আমরা যত বলছি দাও দাও, ও তত হাসছে। দেখুন, ওকে চাইছি যে দিয়ে দাও, ও ওদিকে চলে যাচ্ছে। এই যে আমার বড় ছেলে গিয়েছে, বলছে দাও, ও জোর করে নিচ্ছে, কিন্তু ও দিচ্ছে না, দেখো কেড়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ও নিয়ে হাতে রাখবে না, ও মুখেই নিচ্ছে। যদি মুখের ভেতরে ব্যথা পায় তার জন্য নিয়ে নিচ্ছি, কিন্তু কিছুতেই দিচ্ছে না। দেখুন, বারবার চেষ্টা করছে, নিয়ে নিচ্ছে, নেয়ার পরে ওকে দিয়ে দিলেই ও মুখে নিয়ে নিচ্ছে। ও হাতে রেখে খেলা করুক না, দেখুন আপনারা দেখুন, ওই যে মুখেই নিচ্ছে। আসলে ও খুব খুশি, ও নিয়ে নিচ্ছে, ওর দিকে সবাই তাকিয়ে আছে, ওর সঙ্গে কথা বলছে, ও ওটা নিয়ে খুব খুশি। ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ও জোর করে নিয়ে চলে এসেছে, ও আনতে এসেছে, ও কেড়ে নিয়ে নিবে, দেখুন ও জোর করে নিবে। এই যে নিয়ে নিচ্ছে, নিয়েই দেখুন সোজা মুখে দিয়ে খুব খুশি, খুবই খুশি, নিতে পেরেছে, খুশি হবে না? দেখুন, নিয়ে আবার চলে যাচ্ছে। ও চায় আবার ওর কাছ থেকে নিয়ে আসা হোক, হয়েছে ওকে ডাকছে, ও তাই বারবার ফিরে তাকাচ্ছে। ওর হাতে যেটা রয়েছে ও সেটা দিয়ে দিচ্ছে, কিন্তু ওই লেটগুলো দেবে না। কাঁদছে, দেখুন আবার নিয়ে নেবে। আসলে বড় ছেলে ছোট ছেলে থাকলে ছোট ছেলেরা একটু দুষ্টুমি বেশিই করে, কিন্তু ওকে যদি বারণ করি ও বোঝেও না, আর ও শুনবেও না। বন্ধুরা, এই যে দেখছেন, বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আসি, টাটা।